শিক্ষার কোনো বয়স হয় না, এটা সত্যি। যদি মনের মধ্যে ইচ্ছে থাকে, যে কোনো বয়সে শিক্ষা শুরু হতে পারে, সেটা একাডেমিক হোক কিংবা নন একাডেমিক। এখন আমি একটু ড্রয়িং নিয়ে বসেছি। ড্রয়িংটা আমার প্রথম থেকেই খুবই শখ বলা যেতে পারে। তাই যখন সময় পাই নিজের পড়াশোনার ফাঁকে, আরও কাজকর্মের ফাঁকে, আমি এই আঁকতে বসে যাই। এই আঁকায় আমি আমার ইচ্ছে, আমার আনন্দ সব কিছু খুঁজে পাই। মন খারাপ হলে একটুখানি আঁকলে আমার মন ভালো হয়ে যায়। কোনো কিছু করতে ভালো লাগছে না, অথচ অনেক টাইম আছে, তখন আমি আঁকতে বসে পড়ি। প্রায় 1 ঘন্টা ধরে আমি এইগুলো কমপ্লিট করলাম। একটা মেয়ে জল ভরতে যাচ্ছে। ইতিমধ্যেই অনেকটা সময় পেরিয়ে গেছে, আর আমি আপাতত এই ড্রয়িংটা কমপ্লিট করলাম। এখানটা একটুখানি কারুকার্য করলে ভালো লাগতো, আর ভালো লাগছে না। কেমন লাগলো বলবেন। একটি বউ জল আনতে যাচ্ছে কলসি নিয়ে এই পুকুরে, আর এটা হলো রাস্তাটা থেকে, পুকুর থেকে রাস্তাটা অনেকটা উঁচু, সেটা বোঝানোর জন্য এই শেডটা করেছি। ভালো লাগছে? কিরে, তোদের ভালো লাগছে? বলো বলো বলো, বোঝা বোঝা তো দেখলে। আর হ্যাঁ, আর একটা জিনিস দেখাই। এই দেখো, আমি এটা এঁকেছি। সেখানে বসে বসে গল্প করছে। এটা আমার বর আমার জন্য বানিয়েছে। এটা লেটুস পাতার বড়া, ট্যাঙ্কি নেই। এই বর এখন সব চেয়ার টেবিল রেডি করছে। আমি ভাতটা বেড়ে ফেলি। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। হাই, গুড মর্নিং। সকালবেলা উঠে বিছানা এখন পরিষ্কার হয়ে গেছে। এবার গিয়ে একটু 7টা বাজবো, বেছে ড্রয়িং নিয়ে বসবো। অলরেডি একটুখানি করা আছে, এই যা তাও দেখাচ্ছি। এই তো অল্প একটু করেছি, বাকিটা কমপ্লিট করব পরে। সকালবেলা আমাদের গোলাপ সুন্দরী, এই যা। আর একজন আসতে চলেছে, এই যে। সকালবেলায় ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর মিউজিক বাজে। সেই মিউজিকটা হলো পাখির কিচির 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 শব্দ। কত পাখি সকালবেলায় আসে। আমরা সামনে বিস্কুট দিই, কখনো ছোলা ভিজিয়ে রাখি আগের দিন রাত্রেবেলা নিজেরা খাবো বলে, তো সেই ছোলা থেকে একটুখানি ছোলাও তাদের দিই। তবে বেলা যত বাড়তে থাকে না, পাখিগুলোকে দেখা যায় না। তবে পাখি চলে যায়, কিন্তু আবার আমাদের যে বাগান আছে, ছোট্টখাট্টো একটা বাগান, সেই বাগানে আবার প্রজাপতি আসে। এত সুন্দর লাগে, এক আসে এক যায়। এই যে আনাগোনা, প্রকৃতির সত্যি অনবদ্য সৃষ্টি। যাই হোক, সকালে লাল শাকগুলো বেছে আমি তারপর আবার আঁকতে বসে গেছি। শাকগুলো বাছার দায়িত্ব আমার। মামনির চোখের বাছতে সমস্যা হয়, তো সেই কারণেই আমি বেছে দিলে আমি ভালোভাবে খেতে পারি না, তো মনে হয় যেন ঠিকঠাক বাছতে পারেনি। যাই হোক, আমি এখন হিউম্যান ফিগারের দিকে বেশি জোর দিচ্ছি। আমার মনে হয় যে কোনো সিনারি বা কোনো কিছুতে হিউম্যান ফিগারটা অ্যাপ্রোপ্রিয়েট যদি আসে, সেটা দেখতে আরও সুন্দর লাগে। যেটা অনেকটা আগের থেকে ইমপ্রুভ হয়েছে নিজেই বুঝতে পারি। মেজারমেন্ট থাকে একটা আঁকার থিওরিতে, সেই মেজারমেন্টগুলো নিজে নিজে করার চেষ্টা করি। যাই হোক, সকালবেলাতেও আমার আঁকা কমপ্লিট হলো। তবে আমি বিছানায় আঁকতে বসি। হ্যাঁ, এই নিয়ে অর্পণ বলে, মানে তোমাদের দাদাভাই বলে যে সাধনা, যে কোনো সাধনা বিছানায় বসে হয় না, হয় নিচে নয় চেয়ার টেবিলে। তো সেটা ঠিক কথা, কিন্তু কখনো কখনো নিজের আরামের জন্য বিছানায় বসে পড়ি। তো এখন যে আঁকার সময় রেজারের গুঁড়ো বা রঙের যে গুঁড়োগুলো পড়ে, সেগুলো ঝাঁটিয়ে নিলাম, ভালো করে বিছানাটা ক্লিন করে নিলাম। এবার চায়ের বাসন কিছু মাজতে এসেছি, আর মাজতে মাজতে দেখছি আরও বাসন চলে এসেছে। এনিওয়ে, ওদিকে বাসন মাজতে দেখি একটা কাণ্ড। হঠাৎ দেখি মামনি সাইকেল চড়া শিখছে। সত্যি, একটু আগেই যে ভিডিও শুরুতে বললাম না যে শিক্ষার কোনো বয়স হয় না, সত্যি তাই। যে কোনো বয়সে যে কোনো কিছু শেখা যায়। এই ছোট্ট মেয়েটার সাথে সাথে উনিও সাইকেল চড়া প্র্যাকটিস করছেন। আমি আবার একটু দেখিয়েও দিলাম যে এইভাবে প্যাডেলটা দিয়ে ব্যালেন্স করুন। ডান পাটাকে দিয়ে দিয়ে একটু একটু করে ব্যালেন্স করতে করতে বাম পাটা উপরে উঠে যায়। আমিও শিখছি। আমি সাইকেল চালানোটা প্রথম থেকেই শিখি, কিন্তু স্কুটিটা নতুন শিখলাম ওর কাছে। যাক, ওরা যা পারে
করুক, আমি আমার কাজে আসি, আমাকে আবার নিজের কাজটাও করতে হবে। বাসন টাসন মেজে আমি একেবারে সব জামাকাপড়গুলো কাচা ধোয়া করে ছাদে উঠে গিয়েছিলাম। হ্যাঁ, তবে ছাদে আমি একা উঠিনি, অনেকগুলো জলের বালতিকে নিয়ে উঠেছিলাম, মানে একটা একটা করে সিঁড়ি দিয়ে দিয়ে তুলে তুলে নিয়ে গিয়েছি। অনেকগুলো কাজ আছে, কি কি কাজ একটু একটু করে আমি সবই দেখাবো। প্রথমে জামাকাপড়গুলো মেলে দিলাম, তারপরে আমি গাছে জল দেব। এখন এত রোদের তাপ বেড়েছে শীতকালের থেকে, হঠাৎ করে মনে হচ্ছে যেন বৈশাখ মাস এসে গেছে, এতই রোদের তাপ। এই ফাল্গুন মাসটা হয়তো এইরকমই হয়। গাছগুলো পুরোই শুকিয়ে কাঠ হয়ে গেছে, যখনই জল দিচ্ছি সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে একদম চোঁচা করে সেই গাছগুলো। এগুলো সব কাগজ ফুলের গাছ, আর কাগজ ফুলের গাছের কিছুদিন আগে যে সিজনটা ছিল প্রচুর ফুল হয়েছে, মানে পাতা ছিল না শীতকালে, তবে ফুলের মানে কাগজ ফুল অ্যাকচুয়ালি পাতা, তবে ওই রঙিন পাতা যেটা বলছি সেই রঙিন পাতাগুলো প্রচুর হয়েছিল। আর আমাদের অনেক ভ্যারাইটিস আছে, সাদা আছে, পিঙ্ক আছে, আবার বেবি পিঙ্ক একটা আছে, আর একটা আছে অরেঞ্জ টাইপের কাগজ ফুল। এরপর আমাদের ছাদের জলটা দিচ্ছি, এই কারণেই দিচ্ছি কারণ আমাদের এই সবে সবে নতুন ছাদটা ঢালাই দেওয়া হয়েছে, সেই কারণেই ভালো করে জল দিয়ে দিচ্ছি। দিনে 3 বার করে জল দিই যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এত কিছু কাজ করতে করতে আমি এদিকে খাওয়ার ভিডিও চলে এসেছে। এখন আমি দুপুরে খাচ্ছি লুচি, একটু রুটিও নিয়েছি, আর ছোলার ডাল, আর তার সাথে সুজি। আজকে আমাদের ভাত খেতে নেই, শুকনো খাবার, পুজো গ্রামে, সেই কারণেই আমি এখন খেয়ে দিয়ে উঠে একটু বই পড়ছি। এটা আরআরবি এনটিপিসির বই পড়ছি। আমার স্টাডি চ্যানেল যারা ফলো করো তারা জানো যে আমি এখন পড়াশোনা করি, ইনফ্যাক্ট কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ি। তো বিকালবেলা আমি এখন ওর সাথে একটু বেরিয়েছি। ও ডিউটি থেকে এসে আমাকে বললো চলো চটজলদি বেরিয়ে পড়ি কোথাও একটা, যেমন অ্যাজ ইউজুয়াল বলে, তো সেরকমই। তো কোথায় গেলাম সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো। একটু নিভু নিভু সন্ধে হয়ে এসেছে, তবে একটা নতুন জায়গায় গিয়েছিলাম, একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে গিয়েছিলাম, তবে সেই নিয়ে নিউ ভিডিও আসছে। ভিডিওটা আর বড় করছি না, সারাদিনে যা টুকটাক কাজকর্ম করি সবই আমি ভিডিওতে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই।